5 মিনিটে আসছি। কি আমি 2 মিনিট দাঁড়াবো, তুমি 5 মিনিটে আসবে মানে? বকে বকে আমার মাথাটা খাবেন না তো। আরে বাবা বললাম তো 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। পিপি আমার খুব ভয় করছে, তুমি আমার হাতটাকে শক্ত করে ধরে থাকো। না নিনি সোনা, একদম ভয় করে না। তোমার হাতটা শক্ত করে ধরে তোমাকে এই অন্ধকার জীবন থেকে বার করে আলোয় পৌঁছে দেওয়াই তো তোমার পিপির একমাত্র লক্ষ্য। এ কি নিনি, রূপসা, তোমরা এখানে কি করছো? রাধা, রাধা আবার আমার আর নিনির মাঝখানে এসে পড়লো। তুমি কোথায় চলে গেছিলে? আর তুমি জানো আমি কত কেঁদেছি। এ কি নিনি, তুমি কাঁদছিলে কেন? কি হয়েছে? রূপসাও কাঁদছিল কেন? আর তোমাদের তো রুফটপ রেস্টুরেন্টে ডিনার করার কথা ছিল, এখানে কি করছো তোমরা? আর বলো না, আরে রুফটপ রেস্টুরেন্টে তো গেছিলাম, নিনির ফেভারিট চাইনিজ অর্ডার করা হয়েছিল, কিন্তু নিনি শোনা এমন কান্না জুড়ে দিল না, বলছে যে ফ্রেন্ডকে ছাড়া খাবেই না। তাই বাধ্য হয়ে ওকে এখানে নিয়ে এলাম। তুমি কিছু মাইন্ড করো না রাধা দিদি, আমি জানি তোমরা এতদিন পর নিজেদের মতো একটু সময় কাটাচ্ছিলে। আর হেমা, না না তাতে কি হয়েছে? রাধা, রাধা, এ কি তোমরা সবাই এখানে? আমি তোমাদের সঙ্গে ডিনার করব, মামের সঙ্গে নয়। নিনি সোনা জেদ করে না, তুমি তোমার ফ্রেন্ডকে খুঁজছিলে না, ফ্রেন্ডকে দেখে নিয়েছো, এবার চলো আমরা ফিরে যাই। না না, কিছুতেই না, আমি এখানেই থাকবো ফ্রেন্ডের কাছে। তোমার তো এখানে তোমার ফ্রেন্ড বা মামামদের সঙ্গে আর বেশিক্ষণ থাকা হবে না। আজকের এই অ্যাটেম্পটা মিস হয়ে গেল, কিন্তু কাল আমি তোমাকে নিজের কাছে নিয়ে আসবো, আসবোই আসবো। আজকে তোমাদের ডিনারের আইটেমে কি আছে গো ফ্রেন্ড? আমার খুব খিদে পেয়েছে। তুমি চলো, গেলেই দেখতে পাবে। রূপসা তুমিও চলো আমাদের সঙ্গে। না না রাধা দিদি, এমনিতেই তোমাদের ডিনারটা স্পয়েল হয়ে গেল, আমি আর যাব না, তোমরা বরং নিনিকেই নিয়ে যাও। ওকে ফাইন, চলো রাধা, চলো চলো। রাধা, তোমার হাতে ওটা কি আছে? কই কিছু না তো। দেখি। আরে আরে কিছু না, দেখি। আরে কিছু না, দেখি। কিছু না বললাম তো। দেখি কি আছে। আপনি বাড়িতে ফোন করেছিলেন? ওখানে সবাই ঠিকঠাক আছে তো? আমি বাড়িতে ফোন করেছিলাম, মমের সাথে কথা হয়েছে, এভরিওয়ান ইজ ওকে আউট দেয়ার। আচ্ছা রাধা, আমার ট্র্যাক প্যান্টটা কোথায়? রাধা, আমার ট্র্যাক প্যান্টটা কোথায়? হাড়টা যে কিভাবে আটকে গেল। আমি তোমার জন্য যে আয়োজন করেছিলাম সব তোমার ভালো লেগেছিল তো? সব ভালো লাগে কি মুখে বলতে হয়? আপনি এত কথা কেন বলেন বলুন তো? আপনি একদম চুপ করে থাকুন।
হাওয়া কি বলছে? আপনার পাশের মানুষটা যেটা বলতে চাইছে সেটা চুপ করে শুনুন। না রাধা, আমি অনেক দিন ধরে চুপ করেছিলাম, কিন্তু আজ তোমায় আমি একটা কথা বলতে চাই। অনেক দিন ধরে আমি মনের ভেতরে একটা কথা লুকিয়ে রেখেছি, সেটা যদি আমি আজ না বলতে পারি তাহলে বড্ড দেরি হয়ে যাবে। কি বলুন? আমি রাধা, আমি তোমাকে আমি তোমাকে হাত দাঁড়াও, কে বেল বাজালো আমি দেখে আসি, তুমি দাঁড়াও। স্যার জল। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলে। আপনি কিছু বললেন স্যার? না না, থ্যাংক ইউ ফর ইউর জল। শোনো, এরপরেই আমাকে ডিস্টার্ব করতে এসো না। আমার কাল সকালে ব্রেকফাস্ট, জল কিছু লাগবে না। থ্যাংক ইউ স্যার। কি যেন বলছিলেন গোমরামুখ, আপনি আমাকে? আমি তোমাকে? না না, তুমি আমাকে। তুমি আমাকে কি? তুমি আমাকে কি একটা দেবে বলেছিলে, বীজ থেকে কি একটা দৌড়ে দৌড়ে আনতে গেলে না, তারপর হাতে প্যাকেটটা নিয়ে ঘুরলে, কিন্তু আমাকে দিলে না। হ্যাঁ, আমি না আপনার জন্য একটা উপহার কিনেছিলাম, একদম ভুলে গেছি। দাঁড়ান, দিচ্ছি। উফ, আবার কি? দাঁড়াও। বাবারে বাবা, একেবারে জব্বর খাওয়া হয়েছে। এবার একটা টানা ঘুম চাই আমার। আমার ওই সানরাইজ টানরাইজ কিচ্ছু দরকার নেই। আমি এখন ঘুমাবো, তারপর সকাল 9টার সময় উঠবো। মা, আমি তোমাদের ঘরে চলে এসেছি। ছি 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 ছি, ভেরি সরি ভেরি সরি ভেরি সরি। এই মা, কি সুন্দর ঘরটা সাজানো তোমাদের। আমার এই ঘরে থাকতে ইচ্ছে করছে। থাকো না কাকিমণি, তোমার ইচ্ছা হলে, তোমার ভালো লাগলে তুমি এই ঘরেই থাকো। না 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 না, কি বলছো তুমি? আমি কি এই ঘরে থাকতে পারি? তোমরা হানিমুনে এসছো, তোমাদের এটা হানিমুন স্যুট। আমার কি সেই বয়স আছে বলো? না না না, আমি চলে যাচ্ছি, তোমরা ঘুমো। তবে একটা কথা, এই ট্রিপে এসে আমি কিন্তু তোমার ক্রিশকে নতুন করে চিনলাম। গুড নাইট। গুড নাইট। দেখেছেন তো আপনি কিরকম লোক? কাকিমণি আগেও এই ঘরে থাকতে চাইছিল, আপনি থাকতে দিলেন না। এখন আবার থাকতে চাইলো, আপনি তাও থাকতে দিলেন না। কাকিমণির এই ঘরটা একটু ভালো লেগেছে তাই না থাকতে চাইছিল বলুন? আপনারা তো অসুবিধা কিসে বলুন তো? না না, সমস্ত অসুবিধে তোমায় মুখে বলে বোঝাতে হবে? তোমার মাথায় কি কিছু নেই? ও, এতদিন আমাকে খাবার খোটা দিতেন আর এখন আমাকে বুদ্ধির খোটা দিচ্ছেন? জানতো আমি আপনার সাথে কথাই বলবো না, আমি ঘুমোতে গেলাম। রাধা, প্লিজ প্লিজ রাগ করো না। আচ্ছা, আই এম সরি, প্লিজ রাগ করো না। আমি বলছিলাম যে, হ্যাঁ, আপনি কি যেন একটা বলবেন বলছিলেন, বলুন বলুন বলুন। না না, তুমি আগে। তুমি তখন বলেছিলে না যে তুমি আমায় কি একটা দেবে। দাও তাহলে। হ্যাঁ, দাঁড়ান। হাতটা পাতেন। এই আমার গণেশ দাদা। আজ থেকে আমি আমার গণেশ দাদাকে আপনার হাতে তুলে দিলাম। জানেন তো,
আমি কিন্তু আমার গণেশ দাদাকে কখনো কারোর সাথে শেয়ার করি না, এই প্রথম আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখবেন গণেশ দাদা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। আমার বিপদে তো আমার পাশে দাঁড়ানোর জন্য তুমি আছো রাধা। আমি তো আছি, তার সাথে আজ আমার বিশ্বাসটাকেও আপনার হাতে দিলাম। গণেশ দাদাকে কিন্তু কখনো কাছছাড়া করবেন না। রাধা, তুমিও যেন আমার কাছ থেকে কখনো দূরে চলে যেও না। কথা দাও, তুমি আমায় ছেড়ে যাবে না তো? কখনো যাব না। খুশিতে আদরে খুশিতে এবার কি আমি যদি তার অবস্থা টাইট না করে দিই? ওর এখানে শোয়ার ইচ্ছা আছে, ওইখানেই থাকুক না আজকে। তুমি পাবো নাকি? এই ক্রিস, বিশ্বাস করো, আমি কিন্তু ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। ছুটতে ছুটতে এখানে চলে এলো। নিনি তুমি চলো, নিনি চলো, নিনি নিনি প্লিজ, কাকুন চলো, কাকুন্দি ও বাচ্চা মানুষ, ওর আজকে এখানে ঘুমানোর ইচ্ছে আছে, ও আজকে এখানেই ঘুমোবে। এমনিতে আজকে ডিনার করার সময় ওকে নিয়ে যাওয়া হয়নি বলে কত কান্নাকাটি করছিল, আবার কাঁদবে বলো? আর তাছাড়া আমাদের তো এর জন্যই আজকে ঘুরতে আসা হয়েছে, তাহলে এ যা যা বলবে, যা যা চাইবে, আমাদের তো তাই তাই করা উচিত, তাই না? ব্যাস, আজকে নিনি সোনা আমাদের সাথেই শোবে, ফ্রেন্ড আর মামুর সাথে, আমাদের মাঝখানে। হ্যাঁ নিনি, তুমি আমাদের সাথে শুয়ে পড়ো, তবে ছটপট একটা ভালো মেয়ের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ইউ আর আ গুড গার্ল না? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি কেন এখন ঘুমাবো? আমি তো এখন ফ্রেন্ডের সাথে গল্প করব, মমির সাথে গল্প করব। আমি পালাই। চলো এবার আমরা শুয়ে পড়ি। ডিসকাস্টিং ডিসকাস্টিং ডিসকাস্টিং। আমার এত কাছে এলো নিনি। আমি 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 বেসিক্যালি আমি লুজার। আস্তে আস্তে প্লিজ, এরকম চিৎকার চেঁচামেচি করিস না। এরকম চিৎকার চেঁচামেচি করলে তো হোটেলের লোকজন চলে আসবে। প্লিজ প্লিজ একটু শান্ত হও। তুই বুঝতে পারছিস আমার মনের অবস্থাটা? তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই? নিনি আমার এতটা কাছে ছিল, আমি চাইলেই ওকে ছুঁতে পারতাম। আমি ওকে ওকে ঠিক ঠিক সেই সময় দাদাকে আসতে হলো, আর আমার চোখের সামনে দিয়ে ওকে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি জানিস তো, আমি ওকে নিয়ে চলে যেতাম, আমি কিন্তু থাকতাম না ওকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুই ধৈর্য হারাস না। আজকের প্ল্যানটা সাকসেসফুল হয়নি তো পরেরটা হবে, কাল সকালেরটা হবে। রাতের অন্ধকারে কিছু করতে পারলাম না, কাল দিনের আলোতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
আমার ওপর ভরসা রাখ। আমি তোকে কথা দিচ্ছি, কাল সকালে আমি নিনিকে তোর কাছে নিয়ে আসব। ওদের কাছ থেকে সারা জীবনের মতো নিনিকে আমি কেড়ে নেব। আর তারপর আমাদের নিনিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি। পারবি তো? পারবি তো বল। কথা দিচ্ছি তোকে। এই রূপসা সান্যাল যা বলে ঠিক সেটাই করে। আজকে আমরা শীতে স্নান করবো। হ্যাঁ, করবো তো। অনেক ঝিনুক কুড়াবো, গ্র্যানির জন্য নিয়ে যাবো। ঠিক আছে, আজকে আমরা দুজন মিলে অনেক ঝিনুক কুড়াবো। দাদা, তোমরা রেডি তো? হ্যাঁ, এই তো নিনির চুলটা বাঁধা হয়ে গেলে রেডি হয়ে যাব। কাকুন্দিরা রেডি হয়েছে তো? শোন না, বলছি যে আমরা না একটু মার্কেটের দিকে যাচ্ছি, বাড়িতে সবার জন্য ছোট ছোট গিফট কিনে চলে আসবো। কেন, তোমরা সমুদ্রে স্নান করতে যাবে না? হ্যাঁ, আমরা মার্কেট থেকে ঘুরেই তো চলে যাবো। হ্যাঁ, তোরা তো এখন স্নান টান করো না, আর একটু কেনাকাটা করি। আর বাইরে ঘুরতে এসে যদি কিছু না কিনি তাহলে কেনাটা লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও। চলো বেবি, আমরা যাই। এসো। না, আমি ফ্রেন্ডের সঙ্গে বিচে যাবো, ঝিনুক কুড়াবো, আর কালকের মতো সানগ্লাসেরও বানাবো। মিনি, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করেছো। এসো আমার সাথে। তুমি আমাকে বকছো? না না, কেউ বকছে না তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে সি বিচে যাবে। রাধা, ও কিন্তু খুব দুষ্টুমি করবে। কিছু করবে না নিনি, তুই একদম টেনশন করিস না। তোরা গিয়ে শপিং কর, নিনি আমাদের কাছে থাকুক। আমরা নিনিকে ঠিক সামনে রাখবো কাকুন্দি। ঠিক আছে নিনি, তুমি কিন্তু সি বিচে একদম দৌড়াদৌড়ি করবে না, আর সব সময় ফ্রেন্ড আর মামুর হাত ধরে থাকবে। ঠিক আছে মম, আমি ফ্রেন্ডের সাথে থাকবো। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা কাকুন্দি, রূপসা কোথায়? রূপসার না একটু পেটে প্রবলেম হয়েছে, ওর শরীরটা ঠিক নেই। সে কি? হ্যাঁ, আসলে ওই কাঁকড়া টাকড়া খেয়েছে তো, সেই জন্য আর কি একটু। ও ও একা থাকবে, কোনো অসুবিধা হবে না তো? কি অসুবিধা হবে, ওষুধ খেয়েছে, ঘুমোচ্ছে। তাছাড়া ঘুমোতে যাওয়ার আগে আমি বলে দিয়েছি যে ওর শরীরটা একটু ভালো লাগলে ও সি বিচে চলে আসবে। তাছাড়া রুমে তো ফোন আছে, দরকার হলে আমাদের কাউকে ফোন করে নেবে, বুঝেছো? বেচারা এত আনন্দ করে ঘুরতে এলো, আর ঘুরতে এসে শরীরটাই খারাপ করে ফেললো। আসলে বলো তো কি, কাকড়া তো সবার স্যুট করে না, তাই হয়তো। যাক গে, ও এখন রেস্ট করুক, আমি শিওর ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা এবার যাই। এই চলো চলো, আমরা এই গোলাম। হ্যাঁ, চলো চলো চলো। চলো আমরা বেরোই। এই তো আমার নিনির সময় সানগ্লাসের রেডি। না, এখনো সানগ্লাসের রেডি হয়নি। কেন? আমি এই সানগ্লাসেরটা ঝিনুক দিয়ে সাজাবো। চলো ঝিনুক কুড়িয়ে আনি। চলো। ইয়ে! দাদা
দেখছি অনেক বড় একটা কাটা ফুটে গেছে। আপনি ছাড়ুন গোমরা মুখ, পায়ে হাত দেবেন না। চুপ, একদম চুপ করে দাঁড়ায়। দেখো আমি কতগুলো ঝিনুক করিয়েছি। চলো এই ঝিনুকগুলো দিয়ে তোমার ক্যাসেলটা সাজাই। চলো চলো।